সন্ত্রাসী মানে সন্ত্রাসীর মানে গডফাদার সে, এক কথায় মানে সন্ত্রাসী তো আছে, তারও গডফাদার। আর ওকে যেগুলা লোক পোষে মানে তারা ছাড়া মানে তারা টাকা দিয়েই পোষে, বুঝলেন। এই আসলে ওকে শেল্টার দেয় কে? কার শেল্টার দেয় সোরামদ্দি, সাবদাল, তারপরে ওই কামরুল, আরও এইটা মন্টু, মানে ওর আত্মস্বজন সবাই ছত্রছায়া দেয়, বুঝেছেন। কুষ্টিয়ার মিরপুর মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের আবদাল আলীর ছেলে নজরুল ইসলাম মিঠু এলাকার বিভিন্ন বয়সী নারীদের উত্ত্যক্ত সহ চুরি, ছিনতাই ও দেশদ্রোহী কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন। ইতিমধ্যে নিজ গ্রাম সহ আশেপাশের এলাকায়ও বোমাবাজ হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। পাশের বাড়ির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তর্ক বিতর্কের এক পর্যায়ে নিজের তৈরি বোমা প্রতিপক্ষের দিকে ছুঁড়ে মারতে গিয়ে নিজের হাতেই ব্লাস্ট হলে নিমিষেই শরীর ঝলসে যায় মিঠুর। বাসায় বানাই আমরা, মানে এতকাল ভয়তে বলতে পারি না, যে বললে হয়তো আমাদের একটা ক্ষতি করে দেবে। কিন্তু এখন যখন যেহেতু ক্ষতি করে দিয়েছে, এখন তো আমাদের প্রকাশ করতে হবে এটা। ও আসলে বাসায় বোম বানায়, ওর কাছে দা থাকে, ওর কেউ কিছু বললেই দানি বের হয়, বোম মারে, এটা সত্য ঘটনা। এই যে আমার এই ভাই বোর্ডার কথা একদম, ওরা একদম বানোয়াট মিথ্যা কথা বলছে, ওর কোনো দোষ নেই এটাই। আর যে বলেছে নিজের বোম নিজে এই পাড়ার লোকে মেরেছে, এটা কেউ মারিনি, ওর বোম ওই মেরেছে। কি ঘটেছে এরকম কথা তো বলা গায়ে বাঁধা। মনে করেন আমাদের বাড়ি, আমার উপরে মিথ্যা অপবাদ দেয় ওরা। জি, আমি জিহাদের বউ। কামরুলের বউ প্রতিনিয়ত আমার উপর মিথ্যা অপবাদ দেয় যে আমার স্বামীর সাথে তার সম্পর্ক আছে, এরকম অপবাদ দেয়। তা আমরা বাড়ির ভিতরতে শুনিও মনে করেন যে গ্যাঞ্জাম হবে, এরকম হবে, সেজন্য আমরা কোনো কথা বলি না। তারপরে দেখেন ঈদের আগের দিনকা এরকম পাড়ার ভিতর রটাইছে যে আমি নাকি ওনার সাথে চলে গেছি। এটা শোনার পরে আমার শাশুড়ি তাকে বলতে গেছে যে এটা রটাইছি কেন, আমার বেটার বউ বাড়ি রয়েছে আর তোরা এরকম ঘটনা ঘটাইছি দিয়ে, সেটার জন্য তাদের সাথে আমাকে একটা গ্যাঞ্জাম। আর ওই সময় বায়ু আইসি মানে মিঠু আইসি আমাদের সাথে রুকারুকি করছে, মানে আমাদের ই করছে যে তোরা অত বাড়াবাড়িস কি জন্য, তোকে বোম মায়ের উড়ি দেবো, এরকম করছে। তা আমরা বলছি হ্যাঁ বোম মায়ের উড়ি দিবা, তুমি এত হেস কিসে, এরকম করে তার সাথে তর্কাতর্কি করতে করতে সে ঘরের ভিতর যাই বোম নিয়ে যাই, একটা বাইরে মারলো আর আরেকটা মারতে যাই, পা পিছলে হয়তো পানি টানি ছিল, পানি নিচে পড়ে যাই, তার হাতের পরে ফুটে গেছে। আচ্ছা, এই বোমটাও কই পেল? মানে লোক মুখে আমরা শুনছি যে ও বোম নিজে তৈরি করতে পারত। এখন সেটা আমরা কিভাবে বলবো, নিজে তৈরি করে কি সে ই করে, এখন আমরা অত খোঁজ রাখি না। তের করতেও পারে, আমরা অত জানি না। এখন সে সবসময় বোম টোম নিয়েই থাকে, তার কাছে তার ঘরে অস্ত্রপাতি বোম এগুলাই তার ব্যবসা। এগুলো আজ 2-3 বছর থেকে মনে করেন যে আমার বিটার বউকে ও হলি মানে উর বউ বলে যে হলে ওর সাথে না সম্পর্ক আছে, তাই বলে তো সম্পর্ক আছে, কেউ কি ধরিছে ধরিনি। তারপরে গায়ে আন্দা করে উড়ির স্বামী খালি বলে যে তোরা কেউ কি মারতে পারিস নি, ধরতে পারিস নি। আমরা না, আমরা মারবো না, মারবো তুমি মারা ধরা করো। তাই বলে এদিনকে আমাকে ডাকি বসে যে তোরা কেউ পারিস নি। আমি বসে যে না, আমার পাড়ার ডাকি। তাই বলে আমি যাই চুল ঝেকুট দিয়ে আইসি, চুলটা ঝেঁকা দিয়ে আসি। তারপরের দিন এবার আমার পান যাইছিলাম, যাই আমার এক ভাসুরি বললো যে তুমি কুসাদ পারো নি। আমি পারি কি, এবার ও পারি কি বলতে বলতে বসে অমুককে ডাক দে, তমুককে ডাক দে, ডাক দেওয়ার পরে মানে ওই বায়ু ওই যেটি বোম মারবে মিঠু চোর ও মানে 1 নম্বরই ও কারোর গ্রামে মানে মেয়ে ছেলে শুতে দেয় না, গলায় চেন থাকলে খুলে আনে। মানে ও গ্রামের মেয়ে ছেলে তা যাই পা টানবে, নাটা ফাটা করবে, মানে তাকে মানে ওই তো জ্বালা করবে, বুঝেছেন। গ্রামে 1 নম্বর চোর। আর মানে ও সন্ত্রাসী, ও বোমাবাজ, নিজের বোম মানে বাইরে মারিছে, আমাকে মারার জন্য মারল। মারার পরে সেইদিন লাগলো না, তারপরে আবার মারতে যাই ওর বউ চাইপে ধরি মানে কুঞ্চিতে বাইরে যাই, নিজের বোম নিজেতে গায়ে লাগি ও হলে আহত হয়। তারপরে যে কোনো মানুষজন গেল, পাড়ার লোক সবাই যাই দেখলো, দেখার পরে ওর বাড়ির ভিতর তার কেউ ঢুকিনি, তারপরে একজন যাই বসে যাইছে ওকার কিছু করা যাবে না, ওটা ওই আহত হয়েছে। ওই তারপরে মানুষজন যাই ও ধৈর্য বাকি যাই, ওকে ডাক্তারখানায় যায়। তার কারণে ও মানে ও গ্রামের লোককে একজনকে ভালো থিল না,
সব সময় মেয়ে ছেলে পেছনে দৌড়বে, মানে জ্বালাতন করবে, রাতে কোনো চেন থবে না, মোবাইল থবে না, কারো ঘুমাতে দেবে না। ও খারাপ লোক, ও হ্যাঁ। নিজে বোমা তৈরি করতে। হ্যাঁ, নিজেই বোমা তৈরি করে, মানে নিজে পুলিশই মানে একটি জিনিস নিয়ে গেছে, এক কথায় বোমা তৈরি করে। নিজে বানায় এবং তৈরি করে আর বিক্রয় করে, বুঝছেন। সে তার পেশায় বোমার থেকে সে সৃষ্টি, তার ফ্যামিলি বোমার থেকে সৃষ্টি। তার যে ছত্রছায়ায় থাকে সে ছত্রছায়াটাও বোমার উপরই তৈরি। ওই বোমার ভয় দেখিয়ে অনেক কিছুই করে। মেয়ে ছেলের কাছে যায়, সে মেয়ে ছেলে কিছু বললে ওই বোমার ভয় দেখায় বোমায় উড়িয়ে দেবো, বুঝছেন। আমরা মিথ্যা কথা কিছু কোনো জায়গায় বলবো না। এটা যদি আমরা মিথ্যা বই থাকি আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে। সে কথায় ও কি সন্ত্রাসী? জি, সন্ত্রাসী, মানে সন্ত্রাসীর মানে গডফাদার সে, এক কথায়। মানে সন্ত্রাসী তো আছে, তারও গডফাদার। আর ওকে যেগুলা লোক পোষে, মানে তারা ছাড়া মানে তারা টাকা দিয়েই পোষে, বুঝলেন। এই আসলে ওকে সেল্টার দেয় কে? কার শেল্টার দেয় সোলামদ্দি, সাবদাল, তারপরে ওই কামরুল, আরও ওই না মন্টু, মানে ওর আত্মস্বজন সবাই ওকে ছত্রছায়া দেয়, বুঝেছেন। এগুলো মিথ্যা কথা না। ছত্রছায়া না দিলে আমাদের যে এখানে যে এই ঘটনাটা, এটা সত্য হলে এত দূর আগাতো না, বুঝলেন। তারা যদি নিজে নিজে যেতে মনে করতো যে আমরা মিটাই, এত দূর আগাতো না। এইটাই সত্য। মিঠুর মা বলছেন পুরো ঘটনাটা একটা সাজানো নাটক। প্রথম ছাত্র অর্ডার দিছে, কোন ছাত্র? এই যে মতিয়ারের ছোট বাপ ছাত্র অর্ডার দেওয়ার পরে মতিয়ার বোম নিয়ে আসি ওকে মারে। আর আমার ছেলে নিশান, দুইজনের হাতে দুই বোম মারা পরে ওরা ধরো যে মারা পরে একটা বাড়ি গেছে আর একটা ওরা হাতে নিয়ে গেছে, হাতে আরাম করেছে, হাতে নিয়ে গেছে। নাগা পরে এখন ও পড়ে গেছে, ও পড়ে যায় গড়ি বেড়াইছে। এইবারটা ওরা আর কুয়ার ভাঙি খড়ির ওপর দিয়ে 10 জনা 12 জনা আইসে একের ওকে রাম দাদি কুবাইছে, উল্টু পিঠ দিয়ে বাখরাইছে, নাটি দিয়ে বাখরাইছে, ওর বউ ঠেকাইছে, ওর বউক শুদ্ধ বাখরাইছে, ওর বউ হাসপাতালে, ওর বউর তো নড়ি কাটি করা। কাকে কোপাইছে? মিঠুকে, মিঠুর এই যে এখানে কব মারিছে, এখানে কব মারিছে, সিলাই গেছে, এখানে কব মারিছে। কে কোপ দিছে? হইলো মতিয়ার, সাথে আর কে ছিল? না কব দিছিল গিয়াসের ছেলে শাইন, সাথে আর কে কে ছিল নাম বলেন? হইলো শাইন, তারপরে মতিয়ার, তারপর আনোয়ার, তারপর গিয়াস, ওরা 4 বাপতি। আচ্ছা, আপনার ছেলে যে বোম বানায় এইরকম একটা কথা উঠছে, এটা কি আসলে সম্পূর্ণ মিথ্যা কথা? মিথ্যি কথা, সম্পূর্ণ মিথ্যি কথা। কয়বার ধরবা ক্যামেরা, তুমি যে কয়বার ধরবা আমি সেই করবো। রাত দিন 24 ঘন্টা ধরবা, রাত দিন 24 ঘন্টা আমি একই বলবিলি যাব। আমার ছেলেকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, আমি একই কথা বলে যাব। আমার জমি ফেকড়া বাই দিছে, আমার জমি মাঠে তারা দখল করে খাইছে, বাড়ি আমাকে আমার এই জমি বেঁচে গেছে, যে কেন রেহেল দি ঘেরা এই জমিরা বেঁচে গেছে। আমার এই পর্যন্ত পাঁচিল ছিল, আমি পাঁচিল নিছি। আমি এখন ওই জমি হইলো আমার এই দেওয়ারের, আমার ছেলে গাছ গাছালি নাগিস বলে ওইটুকু ঘিরিছে। আমার এই দেওয়ার বসে ঘিরি নিয়ে পড়ে আছে, ঘিরি যা করবি কর। ওইখানে আমার ছেলে আলু নাগায় হলো। তাহলে আপনার ছেলে সম্পূর্ণ নির্দোষ? নির্দোষ নাতে আমার ছেলের দোষ কিসের? আমার ছেলের দোষ কোন জায়গায়? আমার ছেলে শত্রু তো এই জায়গায় হয়ে গেল যে অপরাধে 15 দিন আগে হইলো রোজামুখী যাইতে সে আর ঘিরলো, সে আর ওরা ভাঙি বাড়ি মেন নিয়ে গেছে ভিতরে নিয়ে যাই। ওরা সেই দিন থেকে আক্রম চেয়ারম্যানকে সাথে করি, পাড়ার লোকজন যেমনি যা দায় আছে সব সাথে যুক্তি করি। আর ওই সেই সুমির মামুরা মতিয়ার, এই সুমির মামু। মালিহাদ ইউনিয়নের সমাজপ্রতিরা বলছেন মিঠু একজন দেশদ্রোহী সমাজ বিরোধী। তাদের মাধ্যমে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আপনারা যে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে যে তুলে ধরছেন, এজন্য সত্যিই আপনারা প্রশংসার দাবিদার। তো গত 31শে মার্চ আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি। এলাকার মানুষের মধ্যে ঈদের যে একটা আনন্দ বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে আমরা জানতে পারলাম যে ঝুটিয়াডাঙ্গা গ্রামে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো পরবর্তীতে আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করি। তো আমি যতটুকু শুনেছি
যে ঝুটিয়াডাঙ্গা গ্রামের আনোয়ারের ছেলে জিহাদ, তিনি ইতালি প্রবাসী। তার স্ত্রীকে নিয়েই বেশ কয়েকদিন ধরে একটা আলোচনা সমালোচনা হয় এবং এই বিষয়টি তারই সম্ভবত চাচাতো ভাই না কি যেন কামরুল, তাকে নিয়ে এইসব ঘটনা ঘটার পর, আলোচনা সমালোচনার পর পারিবারিকভাবে এটা নিরসন করার জন্য ওরা ঈদের পরের দিন সকালে ওরা বসেছিল এবং সেই ঘটনায় উভয় পক্ষ একটা উত্তেজনার পর এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে পারিবারিকভাবে এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব বেশ কিছুদিন থেকেই মানুষের মুখে আমরা জানতে পাই। তো এই বোমার বিষয়ে একে অপরের পক্ষে দোষারোপ করতেছিল। তো এই বিষয়টি ঘটার পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং যে আহত মিঠু তার আত্মীয় স্বজনের সহযোগিতায় হাদ্দি হসপিটালে চিকিৎসার জন্য যায় এবং পরবর্তীতে তাকে জানতে পারি যে রাজশাহী হসপিটালে রেফার করে। তো যাই হোক, ঘটনার পর আমাদের মিরপুর অফিসার ইনচার্জ তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং বিষয়টি একেবারে ন্যায়সঙ্গত তদন্ত করে দোষীকে বিচারের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। তো আমরা এলাকার মানুষ যখন ঈদের আনন্দে সবাই মশগুল, বাইরের থেকে বিভিন্ন আত্মীয় স্বজন আসছে, এলাকার একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এই বোমা বিস্ফোরণের কারণেই বিঘ্নিত হয়েছে। তো এ ব্যাপারে এখনও তদন্ত চলছে। আমি আমার দলের দায়িত্বশীল হিসাবে আমি কাউকে ওইভাবে দোষী সাব্যস্ত করাটা আদৌ ঠিক না। তারপরেও আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা বিষয়টা নিয়ে আমরা প্রকৃতপক্ষে যারা এই তাস সৃষ্টিকারী, যারা সন্ত্রাসী, যারা এই বোমাবাজ, তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলমান। পাশাপাশি আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনারা আছেন দায়িত্বে, তেনাদের সাথেও কথা বলেছি এবং তেনাদেরকেও আমরা অনুরোধ করেছি এই ঘটনা একেবারে সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যে প্রকৃতপক্ষে দোষীরা যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা করার আমিও জোর দাবি জানাচ্ছি, এলাকাবাসীরও জোর দাবি। কারণ যে অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে দিনে দিনে সমাজের অপরাধ বাড়তেই থাকবে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 16 বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা যে আন্দোলন করেছি, আমি আপনারাও সাংবাদিক হিসাবে আপনারা জাতির বিবেক, আপনারা প্রকৃত সত্য তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে এই 24-এ ছাত্র জনতার রক্তে স্বাধীনতা অর্জন করেছি। এই প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, এই লক্ষ্য নিয়েই আমরা আগাচ্ছি। তো আমরা সমাজের সচেতন মানুষ, আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুন্দর একটা সামাজিক ব্যবস্থা বিনির্মাণে এবং শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এবং এই অবৈধ বোমা
যদি আরও কোথাও থেকে থাকে তো সেগুলি উদ্ধার করার ব্যাপারে আমরা আমাদের সাংগঠনিকভাবেও সহযোগিতা করব এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখব যে অবৈধ অস্ত্র বোমা সে যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো উদ্ধার করে জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সুযোগ করার ব্যাপারে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা যে জন্য আসছেন আর কে চ্যানেল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু যে গ্রামের যে ঘটনাটা আপনারা আমার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছেন, এই গ্রাম ঝুড়াডাঙ্গা গ্রাম, ছোট একটা গ্রাম। তবে এই ঘটনার সঙ্গে যে কথাগুলো আসছে আমি অবশ্যই এখন পর্যন্ত ওই পাড়ায় মহল্লায় যাইনি, শুধুমাত্র শুনতেছি এটাই যে ছেলেটা যে ঘটনাটা ঘটাইছে, এই ছেলেটা আমার মনে হয় যে এই গ্রামের 90% বেশি লোক বলবে যে এই ছেলেটা আসলে মূলত খারাপ। ও একটা ওর কোনো কাজ কাম নাই, চুরি করার, সাইকেল চোর, ওই কী বলে ছাগল চোর, ওই মাটি কলা কাটা, আর ওই বোম টোম হাতে করে নিয়ে যেটা কথা হচ্ছে এটাকে শুনি নাকি, এটা সত্যতা আমি বলতে পারবো না। তবে আমি শুনি যে ও বোম ওর হাতেই থাকে সার্বক্ষণিক সময়ে, বোম নিয়েও চলে। তো যেটা আমি বোম বাস্ট হওয়ার পরে যখন শুনলাম যে বোম বাস্ট হয়ে দুটা কী ব্যাপার, তো শুনলাম নাকি যে ডাইন হাতে একটা বোম ছিল আর বাম হাতে একটা বোম ছিল। ডাইনের হাতের বোমটা ও মেরে দিয়েছে আর বাম হাতের বোমটা মাত্র বাম হাতের মধ্যে লেগেছে, নিজের বোম নিজের হাতে লেগেছে। এইটুকুই আমার কানে আমার শোনার কথা। আর সত্যতা আপনারা আসছেন এখানে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে আছেন, দেখছেন, তো ওনারা আসছেন প্রতিনিয়ত। আমি চাই যে এই প্রকৃতির বিষয়টা একটু যাচাই বাছাই করি, সুষ্ঠু নিরপেক্ষ একটা যাচাই বাছাই করি, একটা ব্যবস্থা হোক, এটা আমি চাই, আমার ব্যক্তিগতভাবে আমি চাই। এই অশান্তি, এই বিশৃঙ্খলা তো মানুষ সমাজে একটা খুবই একটা খারাপ লাগে যে একটা জঘন্যতম জিনিস। এই দেশের এই অবস্থার মধ্যে দিয়ে যদি এখন এই সমস্ত বোম আপনার বাস্ট করে গ্রামে, তাই আমার নিজের জন্য একটা দুঃখজনক ব্যাপার ভাই, যে নিজের গ্রামে আজকে এসব ছেলেমেয়েগুলো অপকাণ্ড করছে। তো এই ব্যাপারটা আপনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আর বিশেষভাবে এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে খুব অ্যালার্ট আছে। দফায় দফায় আমি শুনতেছি, আমি বাসার বাইরে বেরোয়নি, শুনতেছি যে ওনারা আসছেন, দেখছেন, যাচাই করছেন, বিষয় মূল ঘটনাটা বের করার চেষ্টা করছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো যে এর মূল তথ্যটা বের করি, আইন আশ্রয় নিয়ে আসি একটা বিচারক, এটাই আমার। মিরপুর থানা পুলিশ বলছে, আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি, বোমা ব্লাস্টের আলামত সংগ্রহ করেছি। মিঠু আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে।